যশোরবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আগামীকাল ২৭ এপ্রিল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। এদিন হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার। এছাড়া তিনি পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত শার্শার উলশি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করবেন। তার আগমনকে কেন্দ্র করে উন্নয়নের আশায় বুক বাঁধছেন যশোরবাসী। যশোর থেকে রকুনুজ্জামান রিপনের প্রতিবেদনে জানুন বিস্তারিত। ২০০৬ সালে যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের অনুমোদন দেওয়া হয়। এজন্য যশোর শহর থেকে ৫ কিলোমিটার দক্ষিণে হরিণার বিলে অধিগ্রহণ করা হয় ৭৫ বিঘা জমি। কিন্তু পরে থমকে যায় মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর ২০১০ সালে নির্মাণ হয় শুধুমাত্র মেডিকেল কলেজ। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ে নিজস্ব হাসপাতাল প্রতিষ্ঠিত না হয় পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। এ কারণে প্রায় ৫ কিলোমিটার দূরে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ইন্টার্নশিপ ও ব্যবহারিক ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ২০২৩ সালের ২৯ আগস্ট সর্বশ্রেণীর মানুষের আন্দোলনে একনেকে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল অনুমোদন করা হয়। ২০২৫ সালের জুনে ঠিকাদার নিয়োগ হলেও ঝুলে থাকে সকল কার্যক্রম। অবশেষে আগামী ২৭ এপ্রিল এর নির্মাণ কাজের উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে একদিকে যশোরবাসীর স্বপ্ন পূরণ হবে, অন্যদিকে এই অঞ্চলে আধুনিক স্বাস্থ্যসেবা আর উন্নত চিকিৎসা শিক্ষার দ্বার উন্মোচন হবে বলে মনে করছেন যশোরবাসী। প্রতিষ্ঠিত হয়েছে ২০১০ সালে, কিন্তু এই দীর্ঘদিনেও হাসপাতাল প্রতিষ্ঠিত হয়নি। এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার ব্যাপক প্রসার বৃদ্ধির জন্য তিনি এটা উদ্বোধন করবেন। ইসলাম আহমেদের সুদৃষ্টিতে আমাদের এখানে এই ক্যাম্পাস হসপিটালটা সুন্দরভাবে প্রতিষ্ঠা হবে। যত দ্রুত ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হসপিটালের, তত তাড়াতাড়ি আমরা আশাবাদী যে আমাদের হসপিটালের কার্যক্রম ত্বরান্বিত হবে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোরে বইছে এখন উৎসবের হাওয়া। প্রধানমন্ত্রীর এই আগমনে যশোর উন্নয়নের চাকা আবারও সচল হবে বলে আশাবাদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী সহ যশোরের সর্বস্তরের মানুষের। বাংলাদেশের এই নির্বাচন সম্পন্ন হওয়ার পরে আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং তার একজন সফল প্রধানমন্ত্রী প্রথমেই নির্বাচনের পরে আমাদের যশোরে তিনি আগমন করবেন এবং যশোরে বেশ কিছু কর্মকাণ্ড তিনি সঙ্গে সম্পৃক্ত হবে। আমরা স্থাপন করব আমাদের যদি নির্বাচিত হতে পারি এই মেয়াদে, আমরা তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী ৫০০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপরে উনি কোনো এক ফাঁকে যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। ঘোষিত সফর সূচি অনুযায়ী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী ১১:৩০টায় প্রথমে জেলার শার্শা উপজেলার উলশি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর ১:১৫ যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর যাবেন যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে। সবশেষ বিকেল ৩:৩০টায় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।